গর্জনের মতো। মান রব্বুকা, কে তোমার রব? এই প্রশ্ন মুখস্থের না, এই প্রশ্ন জীবনের। ভেতরটা ফাঁকা লাগে, মুখ খুলতে চান কিন্তু শব্দ আসে না, মাথার ভেতর শুধু ঘোর। আপনি বলতে শুরু করেন, আমি জানি না। তারা আবার প্রশ্ন করে, আরও কঠিন কণ্ঠে। ভয় চেপে ধরে, বুক ধড়ফড় করে। তারপর আসে পরের প্রশ্ন, তোমার দিন কি? আপনি তাকিয়ে থাকেন, কিছুই মনে পড়ে না। তারপর, তোমার নাবী কে? এবার ভেতরটা ভেঙে পড়ে। আপনি শুধু বলতে পারেন, হায় হায়, আমি জানি না। ঠিক তখনই তারা বলে, আমরা জানতাম তুমি এটাই বলবে। আর সঙ্গে সঙ্গেই কবর চেপে আসে, এমন চাপ যেন হাড় একটার ভেতর আরেকটা ঢুকে যাচ্ছে। শ্বাস নেওয়া অসম্ভব লাগে। একটা জানালা খুলে যায়, কিন্তু ওটা শান্তির না, ওটা আগুনের। তাপ, দুর্গন্ধ, আতঙ্ক সব একসাথে ঢুকে পড়ে। আর কবরের ভেতর ঢোকে এক বিকৃত চেহারার সত্তা। সে বলে, আমি তোমার পাপ, যেগুলোর জন্য তুমি তাওবা করনি, আমি সেগুলো। আর শাস্তি শুরু হয়। কিন্তু যে মানুষটা দুনিয়ায় আল্লাহকে মনে রেখেছে, ভুল করেছে, তাওবা করেছে, তার জন্য দৃশ্যটা বদলে যায়। প্রশ্ন আসে, কে তোমার রব? ভয় থাকলেও মুখ থেকে বের হয়ে আসে, আমার রব আল্লাহ। তারপর, তোমার দিন কি? আমার দিন ইসলাম। তোমার নবী কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই উত্তরগুলো বলার সাথে সাথে কবর প্রশস্ত হতে থাকে, দেয়াল সরে যায়, একটা জানালা খুলে যায়। সেখান থেকে আসে শান্ত বাতাস, জান্নাতের সুগন্ধ। আর কবরের ভেতর প্রবেশ করে এক সুন্দর সত্তা। সে হাসে, বলে, আমি তোমার নেক আমল, আমি কিয়ামত পর্যন্ত তোমার সঙ্গেই থাকব। এখন আপনি একা নন। কবরের প্রশ্ন শেষ। হঠাৎ করে সব থেমে যায় না, বরং একটা ভয়ঙ্কর সত্য ধীরে ধীরে মাথার ভেতর ঢুকে পড়ে। আপনি এখনো আছেন, কিন্তু কিছুই করার নেই। কারণ কবর শুধু গর্ত না, এটা একটা দরজা। আর দরজার ওপাশে আরেকটা জীবন। এখানে সময় আর দুনিয়ার মতো না, দিন নেই, রাত নেই, ঘড়ি চলে না। এখানে শুধু অনুভূতি চলে। একটা মুহূর্ত 1 বছরের মতো লাগে। আর এই অপেক্ষা কোনো প্রস্তুতি ছাড়া শুরু হয়ে যায়। ঠিক তখনই কবর বদলাতে শুরু করে। যে আত্মা প্রশ্নে ব্যর্থ হয়েছে, তার কবর আর কবর থাকে না। এটা হয়ে যায় একটা চাপা খাঁচা। দেয়াল ধীরে ধীরে চেপে আসে, বুকের ওপর চাপ, শ্বাস নিতে গেলেই কষ্ট, ছাড়ে আবার চেপে ধরে। এই চাপের কোনো শেষ নেই, ঘুম নেই, বিশ্রাম নেই। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, সে একা না, তার পাশে থাকে তার নিজের পাপ। একটা